সৌদি আরবের রাজধানী রিয়াদের সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশের বাড়ি নওগাঁ ও নাটোরে। প্রবাসে স্বজনের মৃত্যুর খবরে পরিবার এবং এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মরদেহ দ্রুত দেশে আনা সহ সব ধরনের সরকারি সহায়তা দেওয়ার পাশাপাশি পরিবারের প্রতি শোক জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সৌদি আরবের রিয়াদ, নওগাঁ ও নাটোর প্রতিনিধির পাঠানো রিপোর্ট জানাচ্ছেন তানিয়া আহমদ। কেসারেন শেকড় থেকে শিখরে। ভাগ্য গড়তে সৌদি আরব গিয়েছিলেন এসব প্রবাসী, কিন্তু আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে সব। রোববার রিয়াদে মুসা সানাইয়া শিল্প এলাকায় সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা গেছেন নওগাঁর ১৩ জন। নিহতরা আত্রাই উপজেলার পারকাসুন্দা, ডুবাই, সাধনগর সহ কয়েকটি গ্রামের বাসিন্দা। আপনজন হারিয়ে তাদের বাড়িতে এখন শুধু আহাজারি আর শোকের মাতম। আগুনে পুড়েছে একই পরিবারের দুই ভাই মোহন ও সুমন। মৃত্যুর আগে মাকে মোবাইলে মোহন জানিয়েছিল, চলে যাচ্ছি মা, আর কথা হবে না। অডিও বার্তায় সন্তানের এমন বিদায়ে বাকরুদ্ধ মা বাবা। কোনটি আছেন মা, তোমার সাথে শেষ কথা হলো মা, তোমাকে ছেড়ে চলে গেল মা। স্বামী চলে গেছে, মারা গেছে, খাচ্ছিল তাই মারা চলে গেল। কালকে মিস্ত্রির সাথে কথা হচ্ছে, আমার সাথে হচ্ছে, টাকা লেনদেনের কথা হচ্ছে, টাকা মাছ অন্তর টাকা তুমি চিন্তা করো না। দ্রুতই মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি নিহতদের স্বজনদের। স্বপ্ন দেখছে দেশের বাইরে গেলে আপনার বিদেশ দীর্ঘ সময় করলে পালা উন্নত হবে, ভালোভাবে চলতে হবে বাপ মাও নিয়ে। আমাদের শেষ চাওয়া বাংলাদেশ সরকারের কাছে বর্তমান যত দ্রুত লাশ বাংলাদেশে নিয়ে আসা যায়। মরদেহ ফিরিয়ে আনতে সৌদি দূতাবাসের সাথে যোগাযোগ করার কথা জানিয়েছে প্রশাসন। ১৬ জন মারা গেছে, এর মধ্যে ১৩ জন হচ্ছে আমাদের রাজশাহী, নাটোরের ২ জন, একজন রাজশাহী। ১৬ জন নিয়ে আসার জন্য দূতাবাসে যোগাযোগ করছি, আমরা ইতিমধ্যে রাত্রে থেকে যোগাযোগ করছি। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নাটোরের 3 যুবক। 3 প্রবাসীর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। আমার একটা আবেদন যে আমার এই শ্বশুরটাকে আমরা দেশের চাই, বাংলাদেশের চাই, দয়া করে লাশটা বাংলাদেশে পাঠিয়ে দেবেন। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা সহ তাদের পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদের সার্বিক সহযোগিতা যেখানে যেখানে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা যায়, আমরা সেই জায়গায় সার্বিক সহযোগিতা করব। তানিয়া আহমদ, জিটিভি নিউজ।